তো অনেক মালা জপ করেছি, পুজো করেছি, আরতি করেছি, সৎসঙ্গ শুনেছি, কীর্তন করেছি। এইবারে ঘুমানোর সময় একটু ফ্রি হয়েছি। এবারে আমি একটু 10 মিনিট ছুটি, মানে মোবাইল নিয়ে বিভিন্ন রকম ভালো জিনিস বাদ দিন, খারাপ জিনিসটা বেশি ধরে রাখুন, মন মানিয়ে আচরণ। এবারে আপনি বলে একটু সময় 10 মিনিট ছুটি, ওই 10 মিনিট আপনার সারাদিনে যা যা করেছেন সব শেষ করে দিন, সব বৃত্তিকে নষ্ট করে দিন। এই জন্য বলছেন শুতে যাওয়ার আগে একদম জেনে নিন আজকে, ঘুমোতে যাওয়ার আগে, দরজা লাগানোর আগে মোবাইল অফ। শ্রী হরিবংশ, শ্রী হরিবংশ। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश, श्री हरिवंश। আমরা আগের দিন সৎসঙ্গে আলোচনা করেছিলাম যে কে নিয়ন্ত্রণ করা আর নিজের দরকার যতটুকু বস্তু তার থেকে বেশি অপরিগ্রহ। নিরাশা চ নিরীহা চ নিত্যমে একান্ত শীতল। বলছেন উপাসক যেন কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কোনো কিছুর কাছ থেকে কোনো আশা না রাখা। সাধারণত আমরা দুঃখী হই কারোর প্রতি আশা রাখার জন্য। যদি দেখেন কারোর ব্যবহার, হ্যাঁ, বিভিন্ন রকম দিক থেকে যদি দেখেন, ব্যক্তি কোনো কিছু বস্তু প্রাপ্তির আশা, কোনো স্থানে যাওয়ার আশা, কোনো ব্যক্তির কাছ থেকে অমুক ব্যবহার প্রাপ্তির আশা, এই আশা যখন আমাদের পূর্ণ হয় না তখন কিন্তু আমরা দুঃখী হয়ে যাই। বলছেন আশা রেখো না, উপাসককে বলছেন কোনো বস্তু, ব্যক্তি, বস্তু, স্থান, কোনো কিছুর প্রতি তুমি আশা রেখো না। আশা শুধু রেখো কিভাবে আমি শ্রীজিকে প্রাপ্ত হব। বলছেন উপাসককে বলা হচ্ছেন হাত জোড়ো করে আপনার ঘরে আপনার দরকারি বস্তু পৌঁছে যাবে। কে হাত জোড়ো করে আসবেন? না, আপনি যিনা স্মরণে আছেন তিনি হাত জোড়ো করে আপনার দরকারি সমস্ত বস্তু আপনাকে প্রাপ্ত করিয়ে দেবেন। তাই বলছেন যে উপাসককে বলা হচ্ছে কোনো আশা না রাখা। আশা রাখলেই কিন্তু, এখানেও বলছেন আশা রাখলেও কিন্তু আপনার ভগবত প্রাপ্তিতে বাধা হবে। নিরীহী, কোনো ইচ্ছেই থাকবে না কোনো কিছুর প্রতি। যেমন উপাসককে বলা হচ্ছে যে গুরুজি বলেন আজ কি পাবেন, উপাসককে যদি জিজ্ঞাসা করা হয়, না কোনো ইচ্ছেই নেই প্রাপ্তির। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আজকে কি কি পাবেন, আপনি যদি স্বাদ রাখেন রসইন্দ্রে,
তবে কিন্তু আপনার মেনু বেরোবে, এটা বানাও, ওটাও বানাও, এটাও বানাও। আর যদি আপনার ভগবত প্রাপ্তিতে স্বাদ থাকে, জিভে নয়, বলছেন, তখন আপনার আর কোনো ইচ্ছেই থাকবে না। এবার আপনাকে জিজ্ঞাসা করলো স্পেশাল কিছু আপনার জন্য বানাবো, হয়তো ইচ্ছে নেই খেতে, বলছেন স্পেশাল রাধা নাম আমার কাছে, স্পেশাল হচ্ছে আমার কাছে রাধা নাম। সাধক, উপাসক, গৃহস্থ, বিরক্ত সবার জন্য বলছেন নিষ্ঠা হওয়া যায়। গুরুজি এক সন্তজির চর্চা করেছিলেন, সেখানে বলেছিলেন যে তিনি যখন অনেক সন্ত সঙ্গ তিনি করেছেন, আর তার মধ্যেই একটি সন্তের চর্চা তিনি করেছিলেন, যেখানে সেই সন্ত যখন আহার প্রসাদ পেতে বসেন, তিনি দেখলেন যে সাধারণ একটা জামা মানে কাপড় পরা হয়ে আছে, তার উপর একটা গামছা নিয়ে তিনি তার পেটের ওপরে জোরে কষে 3টে গাঁট বাঁধলেন, প্রসাদ পাওয়ার আগে। কিন্তু তার আগে কোনো বাঁধা ছিল না, প্রসাদ পেতে বসার আগে কিন্তু তিনি নিজের একটা গামছা নিয়ে পেটে কষে 3টে গিঁট বাঁধলেন, দিয়ে প্রসাদ পেতে বসলেন। তো গুরুজি প্রথম থেকে এই সন্ত খুব সূক্ষ্মভাবে তিনাদের মানে পথে চলেছেন, তিনাদের দর্শন করেছেন, তিনারা কি কি করতেন। তো তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এমন কেন গামছা বেঁধে প্রসাদ পেতে বসেছেন? তখন তিনি বলছেন যে সাধনে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় রসইন্দ্রিয়। আর যদি আপনার আহারে নিয়ন্ত্রণ না থাকে, আপনার জিহ্বায় নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আপনি কখনো ভজন সাধন করতে পারবেন না। বলছেন এখানে কিন্তু শুধু সাধক, উপাসক, গৃহস্থ, বিরক্ত সবাইকে বলছেন যে সাধনে এক উচিত আহার নিতে হবে। আপনি যদি, আপনার লক্ষ্য কি, একটা সাধককে যদি জিজ্ঞাসা করা হয় আপনার লক্ষ্য কি, হ্যাঁ, আপনি কি বলবেন? ভগবত প্রাপ্তি। কিন্তু সেটা বাস্তবিক কি? বাস্তবিক কোনো লক্ষ্যে পৌঁছাতে গেলে তার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান, তাহলে কিন্তু আপনাকে এই নিয়ম করতেই হবে। সাধনে তিনি বললেন, তখন সাধনে এক উচিত আহার পাওয়া যায়। তাই আমি যখনই প্রসাদ পেতে বসেছি, আমি জানি যে কতটা প্রসাদ পেলে আমার দেহ পোষণ হবে, এর থেকে বেশি আমি নেব না। তাই অতিরিক্ত যাতে না আমার ভিতরে চলে যায়, তার জন্য আমি 3টে কোষে গিট বেঁধে রেখেছি। কিছুটা যাওয়ার পর যাতে ওর থেকে বেশি আমি না নিতে পারি, তার জন্য আমার কি ধরনের সাধন। মানে যখন এগুলো শুনি তখন ভাবি যে সত্যি আমরা এই মহাপুরুষ, ইনারা যদি না থাকতেন হয়তো আমরা কিছুই জানতে পারতাম না। তিনি নবীন সাধক ছিলেন। সাধক যে বলে না, যখন প্রসাদ পেতে বসেন, অন্ন চাই, ডাল চাই, পুরি চাই, ক্ষীর চাই। উপাসককে কিন্তু, যেটা গুরুজির মুখে আমরা শুনেছি, যে যতটা দরকার, ধরুন আমাদের তো এই সাধনা মার্গে আমাদের বলেছেন ভরপেট একদম ভর্তি করে খেতে না, কখনো বলেছেন এরকম পেতে না। উচিত আহার, উচিত যতটা আপনার
থেকে বেশি যেন না হয়ে যায়, একদম মাপে পান, যেটাতে আপনার শরীর পুষ্ট হবে, শক্তি পাবেন এবং আপনার খারাপ, যেমন কি অতিরিক্ত খেয়ে নিলে কি হলো, বদহজম হয়ে গেল, এটা থেকে হলো আপনার শরীরও খারাপ হলো। আর ভজন সাধকের কথা এখানে বলা হচ্ছে, দেখো সাধারণ যে যিনারা ভজন ভক্তি মার্গে নেই তাদের কথাই বলা হচ্ছে যে কখনোই কারোকে অতিরিক্ত ভোজন করা কখনোই উচিত নয়, একদম এতটা না। তাই বলছেন যে উপাসক যতটা নেবে, যেমন আমার 3টে পুরি চাই, অল্প একটু অন্ন, ডাল, সবজি, একবারই। যে দ্বিতীয়বার প্রণাম করে বলে দিন যে আমার দ্বিতীয়বার আমার কিছু লাগবে না, যদি কারোর অন্য কারোর দরকার হয়ে থাকে তাদের দিন, আমাকে জিজ্ঞাসা করারও দরকার নেই, কারণ আমার এর থেকে বেশি আর কিছু দরকার নেই। জিজ্ঞাসা করারই দরকার নেই এরকম বলে দেবে, কারণ আমার বেশি আর দরকার নেই। কারণ আমি যদি ভজন আমার যদি আমি আমার লক্ষ্য আমার ভগবত প্রাপ্তি আমি করতে চাই, তাতে কিন্তু আপনাকে আপনার উচিত আহারের প্রয়োজন আছে, অতিরিক্ত আহারের প্রয়োজন নেই। অতিরিক্ত আহারে আপনার কিন্তু ভজন হবে না, তমগুণ বৃদ্ধি পাবে। তো দিনচর্চায় আপনি মানে আমাদের দিনচর্চাটাতেই আমাদের সবকিছু। আমার গরম গরম চাই, নরম নরম চাই। বলছেন সাধক উপাসকের এগুলো কোনো প্রয়োজন হয় না, কোনো গরমেরও প্রয়োজন হয় না, কোনো নরমেরও প্রয়োজন হয় না। সাধক উচিত আহার যতটা তার দেহ পোষণের জন্য প্রয়োজন, সাধক ততটাই নেবে। গরম কি ঠান্ডা কি এগুলোর কোনো তাদের প্রয়োজন হয় না, কারণ তারা নিজের দেহকে ভজন করার জন্য তারা যতটুকু সুস্থ রাখা যায়, কারণ আপনি অতিরিক্ত আহার যদি করেন আপনি কিন্তু সুস্থ থাকবেন না। এটা আপনি দেখেন, উচিত আহার পেলে আপনি সুস্থ থাকবেন, আপনি ভজন করতে পারবেন, একটি আসনে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা বসতে পারবেন। উড়িয়া বাবাজি একবার দাঁড়িয়ে থেকে তিনার যত নবীন সাধক ছিলেন তিনাদেরকে প্রসাদ পাওয়াচ্ছিলেন। কেমন প্রসাদ পাওয়াচ্ছিলেন না, তিনি 2 রকমের পুরি বানিয়েছেন। একটি পুরি হচ্ছে খুব পাতলা পাতলা আর একদম ভাজা, আরেকটি পুরি মোটা, যেটাকে লুচি টাইপের বলে আর কি, মোটা এবং কাঁচা। এবারে উনি কি করেছেন, যে সাধকদের যখন পাওয়াতে বসিয়েছেন তার আগে তিনি কি করেছেন, যে ভাজাগুলো সেগুলো নিচে আর মোটা যে পুরিগুলো সেগুলো উপরে। উড়িয়া বাবাজি তিনি দাঁড়িয়ে প্রসাদ পাওয়াচ্ছেন। সমস্ত সাধকদের দিকে তিনি লক্ষ্য রেখেছেন যে 50-এর মতো সাধক তিনারা কি করলেন না, নিচের ভাজা পুরিকে টেনে খাওয়া মানে পাওয়া শুরু করলেন, আর কিছু মানে নিচে রেখেছেন আর ওপরে মোটা কাঁচা পুরিকে রাখা হয়েছে, 2 রকম পুরি দেওয়া হয়েছে। এবং কিছু সাধক কি করলেন, ওপরেরটাতেই, ওপরে যেটা ছিল সেটাই পাচ্ছেন। বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখছেন উড়িয়া বাবাজি। এবারে যারা নিচের টেনে পাচ্ছিলেন তাদেরকে বললেন দাঁড়াও, বাড়ি ফেরো, বাড়িতে গিয়ে বিয়ে করো, বিয়ে করে স্ত্রীর হাতে গরম গরম পুরি পাও, কারণ তুমি সাধক উপাসক বাবাজি হওয়ার যোগ্য তুমি নও। কেন? তখন তিনারা তো কান ধরে ক্ষমা চাইছেন, ভুলে গেছে বলছেন তুমি কেন নিচের পুরিটা তুলে খেলে, ওপরেরটা কেন খেলে না? তোমাদের স্বাদ প্রাপ্তির জন্য তোমরা নিচের পুরিটাতে টেনে খেলে? বাবা জিজ্ঞাসা করছেন, বলছেন স্বাদের পোষণের জন্য যদি তুমি পেয়ে থাকো স্বাদ, তাহলে কিন্তু তোমার এই মার্গের পথিক কিন্তু তুমি নও, তোমরা নও। যদি ভগবানের নামের ভগবত প্রাপ্তির মার্গের লক্ষ্য দৃঢ় করে থাকো, তোমাদের লক্ষ্য একটাই, ভগবত প্রাপ্তি,
কিভাবে ভগবত প্রাপ্তি হবে সেটা তোমার লক্ষ্য। যে কোনো প্রকারে আমার এই দেহকে পোষণ করার জন্য যতটুকু আহারের প্রয়োজন, স্বাদ, আমরা দুদিন আগে আলোচনা করেছিলাম না নবদা ভক্তিতে, যে বিনা স্বাদে কিছুদিন খেয়ে দেখুন, পেয়ে দেখুন, তারপরে দেখবেন আপনার কতটা ভোজন বাড়ে। বলছে তোমরা কেন নিচেরটা টেনে খেলে? কারণ তোমরা স্বাদ খুঁজছো। আর যারা ভক্তি মার্গে স্বাদ খোঁজে, রসেন্দ্রিয়কে প্রসন্ন করার চেষ্টা করে, তারা কিন্তু কখনো ভগবত প্রাপ্তির মার্গে এগোতে পারে না। খুব কঠিন মনে হবে, যারাই শুনছেন হয়তো মনে হবে এত কঠিন, আমরা কি পারবো? হয়তো কঠিন মনে হচ্ছে। ভাবুন, আমি সাংসারিক দিক থেকে যদি আপনাদের একটা উদাহরণ দিই, যে একটি ডাক্তার যখন একটি পেশেন্টকে দেখেন, একটি পেশেন্টের পুরো তার তিনি যে ওষুধ লেখেন, কতটা জানলে সে একটি মানুষের গায়ে হাত দিয়ে রোগের নির্ণয় করে তাকে ওষুধ লিখে ঠিক করছে, তার জন্যে তাকে কতটা তৈরি করতে হয়েছে। সেখানে যদি খেয়ে ঘুমাতো সে কি এরকম সেবা প্রাপ্তির সে যোগ্যতা প্রাপ্তি হতো? তার লক্ষ্য কি ছিল? আমি ডাক্তার হব। একটি ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, একটি যে যিনারা অনেক বড় বড় যে পদে এখন আছেন, তিনাদের জিজ্ঞাসা করবেন, তিনারা ওই জায়গায় যাওয়ার জন্য কত রাত তিনারা ঘুমায়নি, আর কত দিন হয়তো এমন গেছে যে আধ পেটা খেয়ে তারা ওই লক্ষ্যে পৌঁছেছে। জিজ্ঞাসা করবেন। কেউ একদম আরাম ভাবে কিন্তু হয়ে যায়নি, তার লক্ষ্য রাখতে হয়েছে। তাই জন্য বলছেন, আপনার লক্ষ্য যদি ভগবত প্রাপ্তি হয়, তাহলে এটা বলছেন কোনো ইচ্ছে থাকবে না। যে বলা হচ্ছে না যে ইচ্ছে থাকবে না, আমার যতটুকু, আমার শুধু এই 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 চামড়া, এই যে দেহটাকে কোন রকম আমাকে ঠিক রাখতে হবে, তার জন্য আমার যতটুকু দরকার। আপনার লক্ষ্যে, আপনি যে লক্ষ্যটা প্রাপ্তি করতে চাইছেন, সেই লক্ষ্যটা ভগবত প্রাপ্তির লক্ষ্য যদি হয়ে থাকে, আপনার এই আহার আপনার কাছে কিচ্ছু মনে হবে না, কোনো ইচ্ছেই থাকবে না, শুধু মনে হবে যে নামের আহার করি। খুব সহজ মনে হবে। নাহলে হয়তো এই সৎসঙ্গ শুনে অনেকে ভাববেন যে এরকম ভাবে কি ভক্তি করা যায়? যদি কেউ এরকম ভেবে থাকেন, তাহলে জানতে হবে না এখনো মানে সেই ভাবনা, সেই লক্ষ্য আমাদের দৃঢ় হয়নি, যার জন্য আমাদের কঠিন মনে হচ্ছে। আমাদের এখন লক্ষ্য ভগবত প্রাপ্তি প্রকৃত হয়নি। শরীরকে বাড়ানো, মোটা করা, নিজের নাশ করা। বলছেন উচিত আহারের পর যদি আপনার 1 ঘন্টা আপনাকে আসনে বসতে বলা হয়, যদি কেউ অতিরিক্ত খেয়ে নেয়, সে কিন্তু বসতে পারবে না। এই জন্য বলছেন উচিত আহার, মানে যতটা আপনার দরকার তার থেকে আপনি কম পাবেন, এতে আপনার ভোজন বাড়বে। আপনি দেখবেন আপনি উদর নয়, আপনি প্রাণ নয়, আপনি রসেন্দ্রিয়া নয়। উচিত আহার যত আপনি উচিত আহার শরীরকে দেবেন আর ভজন করবেন, যত উচিত আহার শরীরকে দেবেন আর ভজন করবেন, আপনার ভজন বাড়বে, আপনার সাত্বিক ভাব বাড়বে। আর অতিরিক্ত খেলেন আর ঘুমোলেন, এতে কি হবে? আপনি ভজন করতে পারবেন না। কি হবে? আপনার মধ্যে তমগুণের বৃদ্ধি পাবে। হ্যাঁ, তমগুণের বৃদ্ধি পেলে আপনি ভজন করতে পারবেন না। সাত্বিক ভাব আপনার ভিতরে আসবে যদি আপনি উচিত আহার করেন আর ভজন করেন। সত্য করে যদি আমি জিজ্ঞাসা করি, আমরা কতটা সময়, গুরুজি বলছেন, যদি আমি কাউকে জিজ্ঞাসা করি, গুরুজি বলেন যে কতটা সময় তুমি ব্যর্থ মোবাইলে কাটাচ্ছ। মোবাইল দেখে কতটা সময় আমরা নষ্ট করি।
আপনি কখনো অন্তর্মুখ হতে পারবেন না যদি আপনার মধ্যে অতিরিক্ত আহার, অতিরিক্ত নিদ্রা, মোবাইল সবসময় ঘাঁটার স্বভাব যদি এরকম থাকে, বলছেন আপনি কখনো কিন্তু অন্তর্মুখী হতে পারবেন না। অন্তর্মুখী ভজন, অন্তর্মুখী ভক্তি কাকে বলে? অন্তর্মুখীকে। ভিতরের কে, ভিতর আমরা আলোচনা করি না যে বাইরে তুমি ভালোই না দেখাতে পারো, অন্তর্মুখী হও, ভিতর থেকে ভজন করো। আপনার যদি আহার যদি ঠিক না হয়, আপনার যদি দিনচর্চা ঠিক না হয়, আপনার যদি এই যে বলছি যে মোবাইল প্রচন্ড পরিমাণে মোবাইল ঘাটার স্বভাব থাকে, বলছেন আপনি কখনো অন্তর্মুখী হতে পারবেন না। এত সময় গুরুজি বলছেন যে ব্যর্থ সময় নষ্ট করো না। প্রত্যেক মানুষের মধ্যে দুটি মুখোশ থাকে, একটা ভিতরে থাকে, একটা বাইরে থাকে। এক হয় সামাজিক আর এক হয় একান্তিক। হ্যাঁ, যদি একান্তে তোমার আচরণ, শুনে নিন এটা, যদি একান্তে আপনার আচরণ, আপনার চিন্তন, আপনার ক্রিয়া কুমতি হয়, একান্তে আছেন বুঝুন, একান্তে আছেন এবং একান্তে থেকে আপনার ভিতরে কি চলছে, আপনার চিন্তন কি হচ্ছে, আপনার ক্রিয়া কি, আপনি কি কাজ করছেন একান্তে, একা যখন আছে, আপনার যে আপনার দ্বারা কি কি জিনিস ঘটছে, আপনি কি করছেন একান্তে, আপনি কি চিন্তা করছেন একান্তে, আপনার এই যে ক্রিয়াটাকে আপনি লক্ষ্য রাখুন। যখন আপনি দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকছেন, আপনি কি চিন্তা করছেন, আপনি কি ক্রিয়া করছেন, এটা একটি মুখোশ। আর একটি মুখোশ হচ্ছে কি, সমাজের সামনে আপনি নিজেকে দেবতা দেখানোর চেষ্টা করছেন, কিন্তু ভিতর থেকে আপনি দেখা গেল একান্তে আপনি রাক্ষসিক বৃত্তি আপনার মধ্যে আছে, খারাপ চিন্তা করছেন, খারাপ ক্রিয়া করছেন। এই দুই মুখী, এইরকম দুটি মুখ স্বভাব যার মধ্যে, একান্তে এক স্বরূপ আর বাইরে এক, দেখাচ্ছি এক আর ভিতরে করছি এক, চিন্তন করছি আর এক, একান্তে, বলছেন এদের কখনো ভগবত প্রাপ্তি হয় না। সে বাইরে নিজেকে অনেক বড় কিছু প্রকট করাতে পারে, অনেক প্রণাম নিতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু দরজা বন্ধ হয়ে গেলে তার ভিতরে যে বৃত্তি রাক্ষস স্বভাবের, এই জন্য বলছেন এদের কখনো কোনোদিন ভগবত প্রাপ্তি হয় না। কেন হয় না? যে তুমি সমাজের সামনে নিজেকে দেবতা, ভগবান প্রকট, নিজেকে অনেক কিছু প্রকট করতে পারো, কিন্তু একান্তে তুমি কি করছো? ভিতরে মানে একান্তে মানে কি, আপনি যখন দরজা লাগিয়ে দিয়ে ঘরের ভিতরে আছেন, একা আছেন, তখন আপনি কি চিন্তা করছেন, বুঝতে পারছেন? দরজা লাগিয়ে দেওয়ার পর আপনি একান্তে কি করছেন, সাধক উপাসককে বলা হচ্ছে, আপনি কি ক্রিয়া করছেন, আর বাইরে সমাজের মধ্যে আপনি কি চিন্তা করছেন, কি বলছেন, কি ক্রিয়া করছেন, এই দুটো যদি আলাদা হয়, বাইরে এক আর একান্তে যখন আপনি একা আছেন, আপনার আলাদা এক স্বভাব, আলাদা এক মুখোশ, যদি দুটো আলাদা হয়, তাহলে কিন্তু জেনে নিতে হবে আপনার ভগবত প্রাপ্তি কখনো সম্ভব নয়। কেন না, আপনি সমাজে আর একান্তে আপনি দুরকম। বলছেন আপনি সমাজকে আপনি ভুলাতে পারেন যে না আমি অনেক বড় ভক্ত, আমি অমুক, আমি তমুক, আপনি অনেক কিছু হতে পারেন, কিন্তু একান্তে যে আপনি কি করছেন, এই একান্তটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরার মতো ওই রুমের মধ্যে আপনি দরজা লাগিয়ে দিয়ে আপনি কি চিন্তা করছেন, কি ক্রিয়া করছেন, আপনি করছেন, আপনি ভাবছেন দরজা লাগানো কেউ দেখতে পাচ্ছে না, আমার ভাবনা আমিই জানতে পারছি, আর কেউ জানতে পারছে না, কিন্তু সিসিটিভি যে লাগানো আছে আপনি জানেন না। কি সিসিটিভি? গুরু এবং আরাধ্য দেব, সদ্গুরুদেব ভগবানের দৃষ্টি আপনার ওপর, আর আরাধ্য দেবের দৃষ্টি আপনার ওপর সব সময় সিসিটিভির মতো চলছে, চালানো আছে। কি কি আপনি চিন্তা করছেন বন্ধ দরজায়, কি কি আপনি ক্রিয়া করছেন, উপাসককে বলছেন, মহাপুরুষগণ
সব কিছু কিন্তু ইষ্টগুরু তিনাদের কাছে লোকানো। আপনি যত যাই করুন, আপনি সমাজকে অনেক জ্ঞান দিলেন, এটা করো ওটা করো সেটা করো, আর ভিতরে গিয়ে আপনি আরেক চিন্তা করছেন, আরেক স্বরূপ আপনার। একটু এগুলো হচ্ছে কি বলুন তো, ধৈর্য ধরে বুঝতে হবে। আর এগুলো অনেক কৃপা না হলে এগুলো বোঝাও অসম্ভব। গুরুজির দৃষ্টি আপনার উপর 24 ঘন্টা আছে, শুধু 24 ঘন্টা না, নিরন্তর আছে। আরাধ্য দেবের দৃষ্টি আপনার উপরে সব সময় চলছে, দৃষ্টি দিয়ে আপনার দিকে নজর রেখেছে। আপনি কি চিন্তা করছেন, আপনি বাইরে কি কথা বলে আসলেন, আপনি দরজা বন্ধ করে আপনি কি চিন্তা করছেন, কি কাজ করছেন, সব সময় নিরন্তর আপনার উপরে কিন্তু গুরু ইষ্টের নজর আপনার উপরে আছে। আপনি ভাববেন না যে আমি ঘরের ভিতরে আছি বলে কেউ জানতে পারছে না, সবাই সব জানতে পারবে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, খুব সাবধান আমাদের থাকতে হবে। এই সাবধানতা আমরা যদি না মানি, আমাদের পতন একেবারে নিশ্চিত, ভজন হবেই না। খুব ভালোভাবে শুনে নিন, আর এই পুরো সৎসঙ্গ শুনে চিন্তা করবেন, মেন পয়েন্টকে খাতায় তুলে রাখুন, দিয়ে ওটাকে দেখুন, বারবার দেখুন, নাহলে তো ভুলে যাবেন, নাহলে বারবার শুনুন। বিশেষ যেটা আমাদের খুব সাবধান হয়ে চলতে বলা হয়েছে, শয়নের সময়। রাত্রে যখন আমরা ঘুমাতে যাচ্ছি, শয়নের সময় সব থেকে প্রথম দরজা বন্ধ করার আগে মোবাইলকে বন্ধ করে দিতে বলছেন। যদি স্মার্টফোন থাকে, বলছেন সেই মোবাইলকে শয়নের সময় আগে তাকে অফ করো, কোনো কিছু না। দরজা বন্ধ করার আগে মোবাইল বন্ধ করতে বলছেন, কারণ মোবাইল এমন একটা জিনিস, আপনি ওই মোবাইলের দ্বারা আপনার পতন একেবারে নিশ্চিত। আর সদ্ব্যবহার কতজন করছে আপনি যদি দেখেন, অপব্যবহার বেশি হচ্ছে, অনেক ভালো কাজও হচ্ছে, আবার অনেক খারাপ কাজও করছে। দরজা বন্ধ করার আগে মোবাইল বন্ধ করে দিই, এবং সঙ্গে সঙ্গে না শুয়ে পড়ে বিছানায় বসে সবার প্রথম মোবাইল বন্ধ করে মোবাইলকে সাইডে রেখে দিয়ে আপনি হাতে নিয়ে নিন মালা। কি নেবেন? মালা। মনের চক্করে পড়তে না বলছে গুরুজি, আমার শুয়ে শুয়ে মনে মনে করব। মনের চক্করে নবীন ভক্তদের খুব সাবধান, মনে মনে করতে না বলছেন, মালা হাতে নিয়ে নাও, মালা জপ করো। যতক্ষণ না তোমার ঘুম আসছে ততক্ষণ তুমি মালা জপ করো। আর মালা জপ করতে করতে যদি ঘুমিয়ে যান, বলছেন ধন্যবাদ। ছাতির ওপরে মালা জপ করতে করতে ঘুমিয়ে গেছেন, ছাতির উপরে মালা আছে, আপনি ঘুমিয়ে গেছেন, বলছেন ধন্যবাদ আপনাকে। ছাতির উপরে ফোন দেখতে দেখতে তো আর ঘুমিয়ে যাননি, ছাতির উপরে ফোন আছে, আপনি ঘুমিয়ে গেছেন। এরকম দুর্দশা তো যেন না হয় সাধকদের, যারা ভগবত প্রাপ্তির লক্ষ্যে আছে। রাতে বিশেষ করে অসাবধানতা আমাদের হয়ে যায়। ভাবি সারাদিন তো অনেক মালা জপ করেছি, পুজো করেছি, আরতি করেছি, সৎসঙ্গ শুনেছি, কীর্তন করেছি, এইবারে ঘুমানোর সময় একটু ফ্রি হয়েছি, এবারে আমি একটু 10 মিনিট ছুটি দিই। মোবাইল নিয়ে বিভিন্ন রকম ভালো জিনিস বাদ দিন, খারাপ জিনিসটা বেশি ধরে রাখুন, মনমানি আচরণ। এবারে আপনি একটু সময় 10 মিনিট ছুটি, ওই 10 মিনিট আপনার সারাদিনে যা যা করেছেন সব শেষ করে দিন, সব বৃত্তিকে নষ্ট করে দিন। এই জন্য বলছেন শুতে যাওয়ার আগে একদম জেনে নিন, আজকে ঘুমোতে যাওয়ার আগে, দরজা লাগানোর আগে মোবাইল অফ, তারপর দরজা লাগিয়ে আপনার বৃত্তি, আপনার চিন্তন যেন না খারাপের দিকে যায়। বিশেষ করে আমাদের দেখবেন শয়নের সময় আমাদের খুব খারাপ খারাপ বৃত্তি ভিতরে জাগ্রত হয়। এই জন্য বলছেন মালা নিন, সাধক উপাসকদের জন্য বলছেন মালা নিন, মালা জপ করতে থাকুন। যখন দেখছেন আপনার ঘুম এসে যাচ্ছে, মালাকে বিরাজমান করে আপনি ঘুমিয়ে যান। দেখছেন খুব ঘুম এসে যাচ্ছে তখন। আর যদি দেখছেন যে হয়তো এরকম আছেন, বসে আছেন, বাট আপনি একটা শুয়ে জপ করছেন, শুতে শুতে হয়তো আপনি মালা নিয়েই ঘুমিয়ে পড়েছেন, তা আরো ভালো।
তাই বলছেন যে মনের চক্করে না পড়ে রাত্রে শোয়ার সময় অবশ্যই দরজা লাগানোর আগে মোবাইল অফ করুন। কোনো কিচ্ছু দরকার নেই শোনার। সারাদিন আছে, গুরুজি তো বলে দিয়েছে সারাদিন আছে, সারাদিন যে কোনো সময় একটা সময় বার করে সৎসঙ্গ করলেন, সৎসঙ্গ শুনলেন। আর অন্য বাদবাকি টাইম যে সময়টা, বিশেষ করে রাত্রের সময়, আপনি হয়তো মনে করছেন যে আমি ফোন নিয়ে সৎসঙ্গ শুনবো, কিন্তু সৎসঙ্গ শুনতে গিয়ে দেখলেন আপনার সামনে অন্য কিছু চলে আসবে দেখার জন্য। আপনি কিন্তু দেখবেন আপনার মন তাতেই ফাঁসিয়ে দেবে আপনাকে। সৎসঙ্গ শোনার 10 মিনিট 15 মিনিট আগে দেখবেন আপনি অন্য কিছুকে নামাচ্ছেন, তুলছেন, অন্য কিছু জিনিস দেখছেন, কিন্তু সৎসঙ্গ দেখবেন বলে শুয়েছেন, কিন্তু সৎসঙ্গ দেখছেন না। সৎসঙ্গ দেখার আগে দেখবেন আপনার সামনে অনেক রকম জিনিস এসে যাবে। আপনার মনে হবে এটা একটু টাচ করে দেখি, এটা একটু টাচ করে দেখি। এখানে কিন্তু আপনার যে বৃত্তি, আপনার যে চিন্তন, সেটা কিন্তু কি হলো, আপনার যে সারাদিনের যে বৃত্তিটা ছিল, এই যে 10 মিনিট আপনি স্ক্রল করছেন, সরাচ্ছেন, এটা দেখে একটু, এটা কি হলো, আপনার বৃত্তি কিন্তু সেই বৃত্তি ঢুকে গেল ভিতরে। আর যেটা সারাদিন ছিল সেটা কিন্তু আর থাকলো না। কারণ ভজন খুব তাড়াতাড়ি আপনার ভিতর থেকে মন, কারণ একটু যদি আপনি ভগবত বিমুখ হন, কে অ্যাটাক করে? মায়া। এই জন্য বলছেন রাতে শোয়ার সময় কিছু দরকার নেই, মোবাইল অফ, দরজা লাগালেন, মালা হাতে নিয়ে বসলেন। কারণ আপনার বৃত্তিকে, আপনার চিন্তনকে, আপনার ক্রিয়াকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, এই নাম, মালা। আপনি চিন্তনে যদি ভাবেন রাত্রেবেলা, নবীন ভক্তদের জন্য, তারা কিন্তু চিন্তন করতে পারবে না। তাদের চিন্তন কিন্তু সাংসারিক চিন্তন শুরু হয়ে যাবে, খারাপ চিন্তন, খারাপ বৃত্তি। এটা একটু করে নিন, দরজা বন্ধ আছে, আমি একা আছি, অনেক রকম বৃত্তি আসতে পারে। এই জন্য বলছেন যে চোখ বন্ধ করে বা আপনার যদি যে কোনো যেভাবে হোক, আপনি মোটামুটি মালা নিয়ে চুপচাপ বসে যান, জপ করুন। নাম জপ করতে করতে আপনার যখন ঘুম এসে যাচ্ছে, মালা রাখলেন, আপনি শুয়ে পড়লেন। এরকম যদি কঠোর আপনি না হন, তাহলে আপনি কিন্তু যে মার্গের কথা এখানে আলোচনা হচ্ছে, কদিন ধরে আমাদের আজ যে চর্চা চলছে, সেই মার্গে আপনি কখনো পৌঁছাতে পারবেন না। আর এই জন্য বলছেন না যে এই সৎসঙ্গ সাধক উপাসকদের জন্য, যিনারা লক্ষ্য ভগবত প্রাপ্তি, তারা এগুলো পালন করতে পারে। যাদের উপর মানে লক্ষ্য দৃঢ়, লক্ষ্য না থাকলে এগুলো কি করে আপনি পাবেন? আপনার মনে হয় বাবা এগুলো কি সম্ভব নাকি? আমি সাধারণ মানুষ, সংসারী মানুষ, আমি কি এসব করতে পারি নাকি? আমার দ্বারা এগুলো হয় নাকি? লোক নাকি খাবে না? লোক তাহলে তো তুমিও সাধু সন্ত হয়ে যেতে, আর তুমি ভগবান হয়ে যেতে, তুমি গুরু হয়ে যেতে, তুমি ইষ্ট হয়ে যেতে। হ্যাঁ, এটা কেন কারা বলবেন বলুন তো? যাদের লক্ষ্য নেই। ভজন সাধন এমনি নয়। আপনি যদি না মানতে পারেন, আপনি কদিন করে দেখুন। এই জন্যই বলেন না যে কুমার অবস্থা থেকে যদি ভজন করা হয় না, তো তখন কি হয়, এই বৃত্তি তার ভিতরে এমন ভাবে বসে যায়, মানে তার একটা সময় আসলে তাকে আর ভজন করতে হয় না। এই জন্য বলা হয়। এই জন্য আমি সবসময় মানে বলে থাকি, এবং গুরুজি তো বলেনি যে ছোট ছোট বাচ্চাদের যেন অবশ্যই প্রত্যেকদিন কিছু না হোক একটি মালা করে জপ আর একটু নাম সংকীর্তন তাকে করানো হোক, আর সাত্বিক আহার, এটা যেন তার জীবনে থাকে। আপনি নিজেই দেখুন আপনি কি সাধন করছেন। আমি বাইরে কারো কাছে আপনাদের জিজ্ঞাসা করতে বলবো না। আপনারা যে সৎসঙ্গ শুনছেন, শুনে আপনারা কিন্তু বুঝতে পারছেন আপনি কি ভুল করছেন, হ্যাঁ কি না? আপনি যখন সৎসঙ্গ শুনছেন, সৎসঙ্গ শোনার পর আপনি সারাদিন যা করছেন বা আপনার স্বভাব যা আছে, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন। এবারে আপনি নিজের ভিতর দর্শন করুন যে আমি, আগে দেখা যেত না যে গুরুজি বলেন যে গুরু ইষ্টের ছবিকে ছাতিতে লাগিয়ে ঘুমাতো, আর এখন স্মার্টফোনকে বুকে লাগিয়ে জড়িয়ে ঘুমাচ্ছে। দুর্গতি স্থিতি, মানসিক স্থিতি
একটা সময় যখন আসবে না, তাদের চিন্তা করার স্থিতি, মানে তাদের সেই ভাবনা থাকবে না, কারণ তারা না নাম জপ করে। নাম জপ করলেও আপনার মধ্যে যদি এরকম বৃত্তি থাকে, আপনি ভাববেন আমি দুমালা ঘুরিয়ে নিলে আমার ভজন হয়ে গেল। আপনার ভিতরে বৃত্তিটা যদি ঠিক না হয়, আপনার ভগবত প্রাপ্তি হবে কি করে? ভগবত প্রাপ্তির জন্য চাই কি? আপনার অন্তর্মুখী সাধন ভজন। আপনি অন্তর্মুখী কতটা সাধন ভজন করছেন, ক্রিয়াতে আপনি কিছু করুন না, মেন ভক্তি তো অন্তর্মুখী। আপনি অন্তর্মুখে হয়ে দেখুন আপনার ভিতরে কি কি দোষগুলো আছে। এই জন্য বলছেন না যে আপনি নিজে নিজের ভিতরে একান্তে যখন বসেছেন, আপনি মানে দেখুন ভিতরে দুটো মুখোশ রাখবেন না, বাইরে এক ভিতরে এক না। বাইরে যেমন যা যা বলি একান্তেও আমি তাই তাই করি। বাইরে যদি আমি রাধা রাধা বলতে বলি, একান্তেও কিন্তু আমি রাধা রাধাই বলবো। আমার অন্য কোনো খারাপ বৃত্তি আসবে না। তাকে সাধু বলে, তাকে সাধক বলে, তাকে সন্ত বলে, আর তাকে আপনি যে নাম দিতে পারেন, কিন্তু বাইরে এক একান্তে এক। তাদেরকে রাক্ষস বৃত্তি বলা হয়, রাক্ষসী স্বভাব গুরুজি বলে থাকেন। তাই বলছেন যে আপনি আপনার ভিতরে বৃত্তিকে দেখুন। আপনাকে কোনো পোশাক দেখতে হবে না, কি পোশাক পরি আমি, কি স্বভাব। আপনার আচরণ, আপনার আন্তরিক বৃত্তিটাই হচ্ছে সবকিছু, যেটা ইষ্ট গুরু আপনার ভিতর দেখবে। আপনি মানে এটা আমার নিজের দিক থেকেও আমি আপনাদের বলছি যে অনেক কিছু জিনিস যেগুলো হয়তো আমাদের দ্বারা হয়তো ভুল হয়ে গেছে, আপনি হয়তো গুরুজিকে বলেনও নি, গুরুজি আপনাকে সেই ভুল আঙ্গুল দিয়ে আপনাকে দেখিয়ে দেবেন। একদম বলছি আপনাকে, আপনাকে সৎসঙ্গের মাধ্যমেই আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে তোমার এই ভুল হচ্ছে। কেন? আপনার পৌঁছে গেল কানে, কারণ আপনি ইষ্ট গুরুর দৃষ্টিতে আছেন। এই জন্য বলছেন একান্তে যখন থাকবেন উপাসক, খুব সাবধান। তখন কিন্তু আপনার ভিতরে কি চলছে সেটা কিন্তু ইষ্ট গুরু দৃষ্টি আপনার উপরে আছেন। আপনি যতই ভাবুন যে আমি ঘর দরজা বন্ধ করে ভিতরে আছি, আমি কি করছি কেউ জানতে পারছে না, আমার ভিতরে কি চিন্তা চলছে কেউ জানতে পারছে না, আপনি ভাবতে পারেন, কিন্তু ইষ্ট গুরু সিসিটিভি ক্যামেরায় আপনি কিন্তু আছেন। সবসময় আপনার উপর দৃষ্টি আছে। কি কি ভুল করছেন, কি কি আচরণ করছেন, সব তিনারা জানেন। আর তিনারা আপনাকে, যদি আপনার লক্ষ্য থাকে, আপনি যদি গুরু ইষ্টের প্রতি আপনার শ্রদ্ধা থাকে, আপনাকে গুরুজি দেখবেন, আপনাকে বলতে হবে না। আপনার ভুল ইষ্ট গুরু আপনাকে সৎসঙ্গের মাধ্যমে দিয়ে দেবেন, বলে দেবেন এটাকে ঠিক করো। তাই জন্য বলছেন যে একান্তে যখন থাকবেন, আপনার বৃত্তিকে আপনি লক্ষ্য রাখুন যে আমার এই যে চিন্তনটা কি কি হচ্ছে। এই বৃত্তিকে, এই জন্য বলছেন বৃত্তিকে আনতেই দেবেন না। তার জন্যই বলা হচ্ছে দরজা লাগানোর আগে ফোন বন্ধ করুন, আর দরজা লাগিয়ে আপনি নামের মালা হাতে নিন, যে কোনো বৃত্তি আমার ভিতরে আর আমি আসতেই দেব না। নাম করতে করতে ঘুম আসলে ঘুমিয়ে গেলেন, সকালবেলা ভোরবেলা থেকে আবার আপনার যে দিনচর্চা, নাম জপ যা যা করেন তাই করলেন, আপনি সেই সময়টাই দেবেন। আর ব্যর্থ যদি আপনি সময় নষ্ট করলেন, একটু সৎসঙ্গ শুনবো, লক্ষ্যটা আপনি সৎসঙ্গ শুনবেন বলে ফোনটা হাতে নিলেন, কিন্তু ফোনের জায়গায় আগে কিছু জিনিস দেখে নিলেন। ওই যে কিছু জিনিস দেখে নিলেন, ওইটা কিন্তু আপনার ভিতরে সৎসঙ্গের আগে এটা আগে ঢুকে যাবে, সে বিস্তার করবে। সৎসঙ্গকে যাওয়ার আগে সে ঢুকে গেল, আর আপনি যা যা সারাদিন করেছিলেন সেগুলোকেও আপনি ভুলে গেলেন। এই জন্য গুরুজি মানে খুব ভাবে প্রার্থনা বোঝেন, প্রার্থনা যদি মেনে নাও তাহলে তুমি জায়গায় পৌঁছাবে। যে মার্গের চর্চা এখানে হচ্ছে সেই মার্গের তুমি পৌঁছে যাবে। তাই বলছেন যে যেটা দরকার নয় দেখার, সেটা দেখার কোনো প্রয়োজন নেই। তাই বলছেন ইন্দ্রিয়কে দমন করো। ইন্দ্রিয়, ভগবান নবদা ভক্তি তো ইন্দ্রিয় দমনের কথা বলেছে। এই যে রসেন্দ্রিয়কে দমন করো, রসেন্দ্রিয়কে, উচিত আহার পাও, নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করা শেখো। তোমার লক্ষ্য কি? ভগবত প্রাপ্তি। তোমার লক্ষ্য কি? না আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব। তার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে,
তার জন্য বই পড়তে হবে, তো বইতে যা যা আছে সেগুলোকে মুখস্থ করতে হবে, তো মাস্টারের কাছে যেতে হবে, সে টিচার যা যা আপনাকে পড়াবে সেগুলো আপনাকে পড়তে হবে। তো সেম জিনিস এখানে, ভগবত প্রাপ্তির যদি লক্ষ্য আপনার থাকে তাহলে গ্রন্থরূপী বই আপনাকে অধ্যয়ন করতে হবে, গুরুরূপী শিক্ষার আশ্রয়ে যেতে হবে, এবং গুরু আপনাকে যা যা শিক্ষা দেবেন সেগুলোকে আপনাকে পালন করতে হবে, তবেই আপনি লক্ষ্যে পৌঁছাবেন। এই জন্য আমরা বাসি জিনিস খুব খেতে আমরা না বলি। দেখবেন সৎসঙ্গে মানে এই যে বাসি যে হয় না, আগের দিনের বাসি ধরুন অন্ন বা হ্যাঁ, এগুলোকে চেষ্টা করবেন, এগুলো আপনার ভোজন হতে দেবে না, এগুলো ভোজন হতে দেবেন না। মানে এগুলো যদি আপনি পান তো আপনার ভোজন হবে না। ওই জন্য বলছেন যে কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো উচিত, ফল পান, দুধ পান, শ্রীজিকে অর্পিত করলেন। যেমন আমরা দুপুরবেলা যে প্রসাদ পাচ্ছি সেটা যেন একটু কম হয়, সন্ধ্যাবেলা আপনি যেটা পাচ্ছেন সেটাও যেন একটু কম হয়, মোটামুটি আপনার যেন হাফ অফ থাকে। যদি ফুল করে দেন তাহলে ভজন হবে না। কেন ভজন হবে না? আপনার ভিতরে যে বৃত্তিটা তমগুণ হয়ে যাবে, ঘুম পাবে, আলস্য বাড়বে, ভজন করতে দেখবেন ইচ্ছেই হবে না। এই জন্য দেখবেন বেশি বেশি করে বলা হয় না যে নবীন ভক্তদের যে তোমরা আহারে কন্ট্রোল করো, এদিক ওদিক পেও না, বাসি জিনিস পেও না, এগুলোর দিক থেকে খুব মানে যাদের লক্ষ্য ভগবত প্রাপ্তি তাদের জন্য এই সৎসঙ্গ কঠিন মনে হচ্ছে। কেন? আমাদের লক্ষ্য এখনো দৃঢ় হয়নি। লক্ষ্য যখন দৃঢ় হয়ে যাবে আপনার মনে হবে না যে একবেলা যদি আপনি একটা সাধারণ, আমি একটা কথা যদি আপনাদের জিজ্ঞাসা করি, যখন আপনি সাধারণ জীবনযাপন চলছে, খাওয়া দাওয়া করছেন, আছেন, এবং দুপুরে আপনি খুব খিদেও পেয়েছেন, খেতে বসবেন করছেন, এমন একটা সংবাদ আপনার কাছে এসে পৌঁছালো এটা খুবই দুঃখদায়ক, শকড। তখন দেখবেন আপনার খিদে কিন্তু আপনার যে সামনে যদি খাওয়ার সাজিয়েও রেখে দেওয়া হয় আপনি কিন্তু সেটা খেতে পারবেনই না। বা খুশি, হয়তো এমন একটা বড় খুশির সংবাদ আপনি পেয়ে গেলেন, দেখবেন আপনার কিন্তু খাওয়া খিদে দুটোই চলে যাবে। কেন? কারণ আপনার পূর্ণরূপে বৃত্তি ওই দিকে ঘুরে গেছে, আর এখন আপনার বৃত্তি কোন দিকে ছিল? এই জন্য বলছেন যে নিজের ভিতরের বৃত্তিকে বাঁচান। আপনি মন নয়, আপনি ইন্দ্রিয় নয়, আপনি রসেন্দ্রিয় নয়, আপনাকে এগুলোর জন্য পাঠানো হয়নি। যদি ভগবত প্রাপ্তি করতে চান এগুলো থেকে বাঁচুন। সৎসঙ্গে যা যা বলা হচ্ছে সেগুলোকে যদি ধারণ করেন আপনার নিশ্চিত ভগবত প্রাপ্তি। কারণ এগুলো আমার বাণী নয়, এগুলো মহাপুরুষদের বাণী। যদি এই সমস্ত সৎসঙ্গের কথাকে না মেনে চলেন, প্রত্যেকদিন সৎসঙ্গ শুনেও আপনার কোনো লাভ হবে না। ওই দুরকম মুখোশ হয়ে যাবে, সৎসঙ্গ শুনবেন আর একান্তে অন্য কাজ করবেন, এই আপনার কোনো লাভ হবে না। এই জন্য বলছেন সৎসঙ্গ শুনুন, চিন্তন মনন করুন, আচরণে আনুন, তবে আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত, একদম নিশ্চিত, 100%। কোনো হবেই ভগবত প্রাপ্তি। श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश।